সংখ্যা। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলোতে রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি, আর যারা হাসপাতালে আসছেন আক্রান্ত হয়ে তাদের সেবা দিতে হিমশিম খাওয়ার কারণটাও জানাবেন। রওশন, আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল বরিশালের এই শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি, এবং এখানে বরিশালের যেসব জেলা উপজেলা রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু অধিকাংশ রোগী এখানে চিকিৎসা নিতে আসে, এবং এখানে যারা চিকিৎসা নিতে আসে তার 70% রোগী কিন্তু বরিশালের বাইরের বিভিন্ন জায়গা থেকে আসে। এবং এখন যদি একটু ডেঙ্গুর কথা বলি, তাহলে ডেঙ্গু গত কয়েক মাস ধরে বরিশালে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। যদি একটু পরিসংখ্যান বলি স্বাস্থ্য বিভাগের, তাহলে বিভাগে মোট ভর্তি রয়েছে এই মুহূর্তে 272 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 21 জনের। এর মধ্যে বরিশালেই রয়েছে সেবাচিম হাসপাতালে 15 জন মৃত্যুবরণ করেছেন, এবং বরিশালে এই মুহূর্তে ভর্তি রয়েছে 81 জন। গত 24 ঘন্টার বিভাগে 87 জন ভর্তি হয়েছে, এর মধ্যে বরিশালে রয়েছে 31 জন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে গত 7 মাসে, জানুয়ারি থেকে 7 মাসে 940 জন ভর্তি থাকলেও পরবর্তী 1.5 মাসে প্রায় 2000-এর বেশি রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি রয়েছে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে বরাবরই কিন্তু রোগীর যে ধারণ ক্ষমতা 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে প্রতিনিয়তই কিন্তু এর 3 গুণ রোগী ভর্তি থাকে, যার কারণে শয্যা সংকট কিন্তু সবসময় দেখা যায়, লেগেই থাকে। তো এই মুহূর্তের চিত্র যদি বলি যে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে, এবং এখানকার যারা রোগী কিংবা রোগীর স্বজনরা রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে কিন্তু তাদের কিছুটা ভোগান্তি হতে হচ্ছে। এছাড়া এখানকার যে বাথরুমগুলো রয়েছে সেগুলো অপরিষ্কার, এই কারণে কিছুটা অভিযোগ দিয়েছে। তবে যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রতিনিয়ত যদি বাড়ে, তারপরও কিন্তু তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, এবং হাসপাতাল থেকে যে ধরনের ওষুধ সরবরাহ করার কথা সেগুলো কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ধরনের ঘাটতি হচ্ছে না বলেও জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে যে এর পাশাপাশি সচেতনতা বাড়ানো দরকার। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের সেরকম কোনো কার্যক্রম এখন পর্যন্ত লক্ষ্য করা যায় না, যদিও থাকে সেটাও খুব ধীর গতিতে চলছে, যার কারণে ডেঙ্গুর সংক্রমণ কিন্তু দিন দিন বাড়ছে। এবং চিকিৎসকরা আরেকটা জিনিস বলছে যে মানুষের সচেতনতার পাশাপাশি যদি ডেঙ্গু রোগের প্রচারণা চালানো যায় এবং এই নিধনে কাজ করা যায়, সেক্ষেত্রে ডেঙ্গু রোগের প্রকোপ আরও কমে আসবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো বরিশালের ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। রওশন, বরিশালের ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন অমিত হাসান। দেখছেন এখন